আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? পারি না, তাই প্রবাসে এসেও পালন করি অমর 21। 21 যদি আবার আসে, আবার তুফান তুলে, আমার আবেগ শুনিয়ে রাখি শহীদ হব বলে। শহীদ সালাম, জব্বার, রফিক, বরকাত সহ নাম না জানা সকল ভাষা শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি শুধু বাংলাদেশ বা বাঙালি জাতি জানাচ্ছে না, জানাচ্ছে সকল দেশ, সকল জাতি। যে জাতির মাতৃভাষা যত উন্নত, সে জাতি সব দিক থেকে তত উন্নত, এমন ধারণা সর্বজন স্বীকৃতি পেয়েছে আমাদের মহান শহীদ দিবস, হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পৃথিবীর একমাত্র ভাষাভিত্তিক দেশ আমাদের বাংলাদেশ। এখন শুনব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত ব্যক্তিদের এবং বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীদের অনুভূতি। আমরা দীর্ঘদিন থেকে মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে পালন করি। বিশেষ করে যবে থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটি স্বীকৃতি পেয়েছে 21শে ফেব্রুয়ারি, আমরা প্রত্যেক বছরই মহাসমরে পালন করি। কিন্তু এবছর পালন করাটা আমাদের কাছে একটা অন্য মাত্রা পেয়েছে, অন্য আঙ্গিকে আমরা পালন করতে চলেছি। এই 2017 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা বিদেশি ছাত্রছাত্রীরা আছেন, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এসেছেন, তাদের উৎসাহে, উদ্দীপনায় এবং তাদের ব্যবস্থাপনায় এবারে আমরা মাতৃভাষা দিবস পালন করতে চলেছি। এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়, বিশেষ করে বাঙালি হিসাবে। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলা ভাষার যে দিবস, যে স্বীকৃতি, সেটাকে যে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, তার জন্য আমরা গর্বিত। আমার সুযোগ হয়েছিল ঢাকা যাওয়ার, এবং সেখানে আমি দেখে এসেছি ভাষা আন্দোলনের সেই যে ঐতিহাসিক যে স্মৃতিসৌধ আছে, এবং যে জায়গায় এই দিন থেকে 1 মাসব্যাপী বইমেলা শুরু হয়, এই সমস্তটাই আমার দেখেছি এবং এখন আমার মনে পড়ছে। এবং আমি এর দ্বারা সত্যিই নিজেকে খুবই ভালো লাগছে এবং আমার উৎসাহ উদ্দীপনার জন্য অনেক বেড়ে যাবে এবারে মাতৃভাষা দিবসকে এইভাবে পালন করার সুযোগ পাওয়ার মাধ্যমে। আমি আমার পক্ষ থেকে, আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আগামী 21শে ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপিত হতে চলেছে, এবং সে বিষয়ে আমাদের যারা বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীরা এসছেন, তারাই মূলত একটা উদ্যোগ নিয়ে করছেন। সেই জন্য প্রথমেই আমি আমার সেই ফরেন স্টুডেন্টসদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এবং আমার পক্ষ থেকে তোমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। 21শে ফেব্রুয়ারি কেন আমরা ভাষা দিবস হিসেবে পালন করি, এটা তার মূল কারণ হচ্ছে এর পিছনে যে এই ভাষাকে, নিজের ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এবং নিজের মাতৃভাষা যাতে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সরকারি কাজকর্মে ব্যবহৃত হয়, তার জন্য আন্দোলন শুরু হয়েছিল। এবং এ ব্যাপারে আমি বাংলাদেশকে কুর্নিশ জানাই এবং সেই সমস্ত মানুষদের আমি শ্রদ্ধা এবং কুর্নিশ জানাই এবং স্মরণ করি যারা এই ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন। এটা একটা বিরল ঘটনা যে কোনো দেশে তার নাগরিকদের নিজের ভাষার জন্যে আন্দোলন করতে হয়েছে। সুতরাং সেই বীর শহীদ যারা আছেন, আমরা এই 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন দিবস পালন করার মাধ্যমে তাদেরকে আমরা প্রতি বছর স্মরণ করি। এবং শুধু তাই নয়, যে আদর্শে তারা শহীদ হয়েছিলেন, আমরা প্রতিটি ক্ষেত্রে যাতে তাদের আদর্শ অনুসরণ করে চলতে পারি, এটা বলা যেতে পারে সেই একটা চেতনা তৈরি করা। এটা আরও উল্লেখযোগ্য হয়ে উঠেছে আজকে যে এই 21শে ফেব্রুয়ারি যেটা বাংলাদেশের ভাষা দিবস হিসেবে পালিত হয় এবং ভাষা আন্দোলনের যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর এটা একটা 21শে ফেব্রুয়ারিটা নির্ধারিত হয়েছে, নির্দিষ্ট হয়ে আছে। সেটা যে আজকে এই ইউনেস্কো আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে ওই 21শে ফেব্রুয়ারিকেই স্বীকৃতি দান করেছে। সুতরাং এ থেকেই আমরা উপলব্ধি করতে পারি যে এই আন্তর্জাতিক ভাষা দিবস সারা বিশ্বে
প্রত্যেকে নিজের নিজের ভাষার প্রতি মমত্ব ভালোবাসা জানাবার একটা সুযোগ পেল এবং প্রত্যেক মানুষই চায় তার মাতৃভাষাকে সঠিকভাবে পালন করতে এবং আরও মাতৃভাষা যাতে আরও শক্ত মাধ্যম হয়ে উঠতে পারে তার জন্য চেষ্টা করে। সুতরাং আমরাও বিভিন্ন সময়ে এই ভাষা দিবস পালন করে এসেছি আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অতীতে, এবং এবার একটা গুরুত্ব সহকারে পালিত হতে যাচ্ছে। তার একটা কারণ হচ্ছে যে আন্তর্জাতিক ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, এবং সর্বোপরি এতে পার্টিসিপেট যারা অংশগ্রহণ করছেন তারা বিভিন্ন ভাষাভাষীর ছাত্রছাত্রী আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন তারা। আমি এই ভাষা দিবস অনুষ্ঠানের আগাম সাফল্য কামনা করছি এবং এটা সকলে অংশগ্রহণের মাধ্যমেই এটা সফল হয়ে উঠবে এবং সচেতন হবে, এই আমার দৃঢ় বিশ্বাস। মাতৃভাষা দিবস দীর্ঘদিন ধরে পালিত হচ্ছে এই দুই বাংলাতে। তার সাথে সাথে পরবর্তীকালে ইউনেস্কো এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং সেক্ষেত্রে এটা আজ সারা পৃথিবীর সকল মানুষের এক মাতৃভাষাকে উদযাপন করার দিবস। এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমাদের অনেক আন্তর্জাতিক ছাত্রছাত্রী আছে। বাংলাদেশের থেকে আসা বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রী আছেন যারা আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং রিসার্চ স্তরে তারা রয়েছেন। তাছাড়াও তার সাথে সাথে টুভাকু, ফিজি, ইউএসএ সহ বিভিন্ন দেশের আরও বেশ কিছু আন্তর্জাতিক ছাত্রছাত্রীরা আছেন। আমরা এই 21শে ফেব্রুয়ারির বীর শহীদদেরকে শ্রদ্ধা নিবেদন করছি এবং আমরা এই 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা আন্তর্জাতিক ছাত্রছাত্রী আছেন তারা এক অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন। এটা জেনে এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের আধিকারিক হিসাবে আমি গভীরভাবে আনন্দিত এবং আমরা এই অনুষ্ঠান আমরা সকলে মিলে পালন করব এবং এই অনুষ্ঠান সর্বাঙ্গীন সাফল্য আমি কামনা করছি এবং এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তার শহীদদের শ্রদ্ধা নিবেদন করে এবং সকল দেশের সকল মানুষের তাদের মাতৃভাষাকে উদযাপন করুন এই আশা রেখে আমার কথা এখানে শেষ করছি। অলসো ফর দ্য স্টুডেন্টস হু don't understand Bengali, for them it's International Mother Language Day on 21st February 2017. Our university international students have planned to celebrate the International Mother Language Day. I wish all the success to the program and I appeal to all of you to remain present and be part and make the program a grand success. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2000 সাল থেকে এই দিনটা সারা পৃথিবীর সমস্ত মাতৃভাষা প্রেমীর দিন হয়ে গেছে। আমি 1999 সালে প্রথম 21শে ফেব্রুয়ারি বাংলাদেশে ঢাকায় গিয়েছিলাম এবং তখন সেখানে গিয়ে উপস্থিত হয়ে আমার একটা কথাই মনে হচ্ছিল যে একজন ধর্মপ্রাণ হিন্দু যেমন তীর্থ করতে গয়া গঙ্গা বারাণসী যায়, মুসলিম যায় হজ করতে মক্কায়, খ্রিস্টান যায় ভ্যাটিকানে, তো বাঙালির যদি কোনো বাঙালিত্বের তীর্থস্থান থাকে সেটা হচ্ছে 21শে ঢাকা। এবং 21শে ঢাকার 21শে ফেব্রুয়ারির দিন বা 20 ফেব্রুয়ারির সে মাঝরাত্রিরে যদি কেউ শহীদ মিনারে না দাঁড়ায় তবে সে বুঝবে না বাঙালি এই শব্দর অর্থটা কতটা ব্যাপক এবং কতটা গভীর। বাংলাদেশে 99 সালে আমাকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সে সময়কার উপাচার্য আমাকে একটা কথা বলেছিল, 21 হচ্ছে ঘরে ফেরার দিন। ঘরে ফেরার দিন এই অর্থে যে 1947-এ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বাঙালিদের একটা অংশ তার নিজের রক্তের ভাইকে আপন না ভেবে সে ধর্মের ভিত্তিতে অন্যত্র তার শেকড় খোঁজার চেষ্টা করেছিল। 21 তাকে ঘরে ফিরিয়ে দিয়েছে। 21 হচ্ছে অসাম্প্রদায়িক বাঙালিত্বের দিন। 21-এর পথ ধরেই নববর্ষ জাতীয় উৎসব হয়েছে আর 2000 সাল থেকে এটা সারা পৃথিবীর মাতৃভাষা প্রেমীদের দিন হয়েছে। আমার কাছে দুদিক থেকেই গুরুত্বপূর্ণ।
আমি এই দিনটিকে অসাম্প্রদায়িক বাঙালিত্ব অর্জনের একটা দিবস মনে করি। আবার এই দিনটাকে আজকে সারা পৃথিবীতে যখন মাতৃভাষাগুলো বিপন্ন হয়ে দাঁড়িয়েছে, তখন সকলের মাতৃভাষাকে বাঁচানোর যে লড়াই, সেই শপথ নেওয়ার দিনটা হচ্ছে আমার কাছে 21শে ফেব্রুয়ারি। সেজন্য আমি দেখেছিলাম 2000 সালে 21শে ফেব্রুয়ারিতে বড় বড় করে সেখানে পোস্টার লাগানো ছিল যে ভালোবাসি বাংলা ভাষা, ভালোবাসি বিশ্বজনের মাতৃভাষা। সেই শপথ থেকে, সেই স্লোগান থেকে শপথ নিয়ে আমরা এবারে 21শে ফেব্রুয়ারি উদযাপন করি এই স্লোগানে, ভালোবাসি আমার ভাষা, ভালোবাসি তোমার ভাষা। অর্থাৎ এক ধরনের প্রতিবেশী চেতনা। আমার সংস্কৃতিকে আমি ভালোবাসবো, তোমার সংস্কৃতিকেও ভালোবাসবো। এই আমাদের পরস্পরের সাংস্কৃতিক ভালোবাসার মধ্য দিয়ে আমরা নতুন করে সভ্যতাকে নির্মাণ করবো। 21 আমার কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের কাছে একটা খুব ভালোবাসার, খুব প্রিয় জিনিস, খুব প্রিয় একটি উৎসব বলতে পারি। নিজের মাতৃভাষার জন্য যে মানুষরা প্রাণ দিয়েছিলেন তাদের কথা স্মরণ করে, 1952 সালে যারা প্রাণ দিয়েছিলেন সেই মানুষদের কথা স্মরণ করে, তাদের আত্মত্যাগের কথা স্মরণ করে পরে যখন এটি বিশ্ব মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হয়, সেটাকে কেন্দ্র করে গোটা বিশ্বে এই দিনটি যে উদযাপিত হয় সেটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের, অত্যন্ত উৎসবের একটা দিন। এবং আমরা আশা করি যে গোটা বিশ্ব জুড়ে সমস্ত মানুষরা তাদের নিজস্ব মাতৃভাষার বিষয়ে যে শ্লাঘা, মাতৃভাষার প্রতি যে ভালোবাসা, সেটা তারা এই দিন ব্যক্ত করবেন। দিন জুড়ে গানের মধ্য দিয়ে, আবৃত্তির মধ্য দিয়ে, সাংস্কৃতিক বিনিময়ের মধ্য দিয়ে প্রত্যেকে নিজের মাতৃভাষার প্রতি যে ভালোবাসা, যে আবেগ, যে শ্রদ্ধা, সেটা বিনিময়ের মধ্য দিয়ে আমার শিরায় শিরায় 21 চোখের জলে, দুই বাংলার জোয়ার ভাটায় 21 ভেসে চলে। 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে বড় আবেগের দিন। আমাদের শহীদ দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে পৃথিবীতে প্রথম কোনো দেশ ভাষার জন্য আত্মত্যাগ করেছে। শহীদ হয়েছে রফিক, জব্বার, বরকত। তাদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি। তাই 21শে ফেব্রুয়ারিতে সকল ভাষা শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। Ik is geboren in Durban, Zuid-Afrika. Vandaag is International Thuisdagdag. Ons is trots en respectvolle wat voor India gestaan. আমি বাঙালি, বাংলা আমার ভাষা। আসলে বাঙালি হিসেবে আমি গর্বিত, মানে খুবই গর্ববোধ করছি বা করি সবসময়। কারণ আমরা এমন একটা জাতি যেখানে তার ভাষার জন্যে আমাদের প্রাণ উৎসর্গ করেছে হাসি মুখে তারা। আর বাংলা ভাষায় কথা বলতে পেরে আমি এই জন্যই গর্ববোধ করে যাব আজীবন। আর এখন তো বাংলা ভাষাটা মানে গোটা পৃথিবীতে এখন বিভিন্নভাবে জানতে পায়, বা অনেক দেশে গিয়েও দেখেছি সেখানে অনেক লোক বাংলা ভাষার প্রতি তারা ইন্টারেস্ট ফিল করে, তারা বাংলা ভাষাকে জানতে চায়। এবং এখন যেহেতু এটা গোটা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে। এই বর্ধমানেও আমি শুনেছি এখানে যে গতবার মানে 21শে ফেব্রুয়ারিটা খুব জাঁকজমকভাবে পালিত হয়েছে। এইবারও আশা করছি হবে। আমি এবার হয়তো আশা করছি দেখতে পারবো মানে অনুষ্ঠানটা কেমন হয়, বা সেটা মানে আশা করি ভালো লাগবে সবার, বা আমিও আনন্দ পাবো। আমার একটি কথা যে বাংলা ভাষা আমরা আঞ্চলিকতা থাকবে, প্রত্যেকটা ভাষার কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে। তো এখন আমি যেটা দেখি বিশেষ করে বাংলাদেশে নাটকগুলোতে বা অনেক সিনেমা বা এগুলোতে, যে তারা মানে আঞ্চলিকতা সেটা এক জিনিস, কিন্তু সব ভাষার মিশ্রণে যে একটা কি বাজে একটা বিকট ভাষা তৈরি হয়ে যায়, যেটা নাটকে আমরা অনেকটা দেখতে পাই। এটা খুব খারাপ লাগে আমার কাছে। আঞ্চলিকতা অবশ্যই থাকবে। আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য একটি কথা, যে পৃথিবীর অনেক ভাষা যেগুলো হারিয়ে যাচ্ছে, বা আমাদের দেশে বিভিন্ন ভাষা যেগুলো এখন প্রায় হারাতে বসেছে, সেগুলোকে সংরক্ষণ অবশ্যই করতে হবে আমাদের। আর
শেষে আমি যেটা বলছি যে আমার ভাষার জন্য যারা এতবার তাদের আত্মত্যাগ বা এখনও যারা ভাষার জন্য লড়াই করে যাচ্ছে তাদের প্রতি আমার আমরাই তো বাঙালি এবং বাংলা পৃথিবীর বিভিন্ন জাতি ভাষা এবং শক্তি দ্বারা শোষিত এবং বঞ্চিত এবং অত্যাচারিত হয়ে আসছে। 1947-এর দেশ বিভাগের পর, ভারতবর্ষ বিভাগের পর যখন পাকিস্তান রাষ্ট্রটা তৈরি হয়, তখন পূর্ব বাংলার মানুষের উপরে পশ্চিম পাকিস্তানিদের অমানবিক অত্যাচার, আর্থসামাজিক অত্যাচার শুরু হয় এবং তার সূত্র ধরেই 1948-এ মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা রেসকোর্সে ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তখন বাংলার দামাল ছেলেরা এই অন্যায় মেনে নিতে পারেনি। তারা 21শে ফেব্রুয়ারি 1952 21শে ফেব্রুয়ারিতে তারা চরম আত্মত্যাগ করতে দ্বিধাবোধ করেনি। ওই দিন ঢাকার রাজপথ সারা দেশ হয়ে ওঠে উত্তাল এবং সেদিন বর্বর পাকিস্তানিদের অবিরাম গুলিবর্ষণে ঝরে পড়ে কিছু তাজা প্রাণ, রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার সহ আরও অনেকে। তারপর থেকে এই 21শে ফেব্রুয়ারি আমাদের কাছে অত্যন্ত গর্বের একটি দিন, যেদিন আমরা মাতৃভাষার জন্য লড়াই করেছিলাম এবং পৃথিবীর কোনো দেশেই মাতৃভাষার জন্যে এত বড় আত্মত্যাগ, এটা বিরল ঘটনা। 1999-এ জাতিসংঘ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় এবং সেই থেকে এটা সারা বিশ্বের, শুধু আমাদের দেশের নয়, সারা বিশ্বের হয়ে গেছে। আমরা এই জন্য গর্বিত যে 21শে ফেব্রুয়ারি অমর 21-এ দেশের গণ্ডি পেরিয়ে আজ পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী দেশের কাছে তাদের ভাষা এবং সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা যোগাচ্ছে। সমস্ত ভাষা শহীদদের এবং সমস্ত ভাষা সৈনিকদের অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, অমর 21কে ভুলিনি, ভুলব না। আজকের এই দিনে সকল ভাষা শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধা। বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ছাত্র সংসদের পক্ষ থেকে 1952 সালের মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের সম্মানার্থে বাংলাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষার স্বীকৃতি প্রদানের দাবি জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। শেষ রায় দেওয়া তারিখ, খুনে রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারিখ 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি।